মেয়ে রাত্রিবেলা এসে হঠাৎ করে আমাকে বলল, রোজ একঘেয়ে রান্না খেয়ে খেয়ে আমি বোর হয়ে যাচ্ছি, একটু অন্য কিছু বানাও যেটা বেশ ভালো লাগবে শীতে রাতে খেতে। আমি তো পড়লাম মহা মুশকিল, এখন রাত্রি 8টা বাজে, কী বানাবো ভাবতে ভাবতে ফ্রিজটা খুললাম, দেখলাম একটা বেশ মাশরুমের প্যাকেট আছে। মাশরুমটা বের করে নিয়ে এলাম, ভাবলাম এটা দিয়ে চটজলদি কিছু বানিয়ে ফেলি যেটা খেতেও ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। চলো তোমাদের সাথে শেয়ার করি কীভাবে বানাই। এইভাবে মাশরুমটাকে আমি ছাড়িয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে গরম ফুটন্ত জল নুন দিয়ে গরম করে রেখেছিলাম, তার মধ্যে মাশরুমটাকে আমি দিয়ে দিলাম। এবার 10 মিনিটের মতো এটাকে আমি ভিজিয়ে রেখে দিলাম মাশরুমটাকে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে এবার আমি কিছুটা পরিমাণ হলুদ দিলাম যাতে তেলটা গায়ের মধ্যে না ছিটকোয়, কারণ এই রান্নাটাতে হলুদ আমি ব্যবহার করব না সেভাবে। এবার আমি রসুনের কুচি দিয়ে দিলাম কিছুটা। রসুনটা যত দেবে তত ভালো লাগবে, তেলের মধ্যে যখন ভাজা হবে রসুনের গন্ধটাতে খুব ভালো লাগবে। এবার কিছুটা রসুন দেওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা কিছু পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দেবো কিছুটা ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে আবার নেড়ে নেব। এটা যতক্ষণ একটু নরম হচ্ছে তখন আমি পাশে দুটো বড় বড় টমেটোকে গ্রেট করে নিলাম। এতে টমেটোর পরিমাণটা বেশি দিলে একটু কি গ্রেভিটা ভালো হবে, মাখা মাখা জিনিসটা হবে, ওই জন্য টমেটোটা একটু বেশি দিতে হবে। দুটো গোটা টমেটোকে আমি কেটে তার পিউরিটা বের করে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করার পরে ভেজিয়ে রাখা মাশরুমটা আমি চিপে জলটা বের করে নিলাম, তারপর মাশরুমটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাশরুম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে এটাকে আমি কষাতে থাকলাম। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এবার শীতে রাত চট করে বেশ এরকম একটা রান্না হয়েও যায়, খেতেও খুব ভালো লাগে, রুটির সাথে তো খুবই ভালো লাগবে। দিয়ে পরিমাণ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু বেশ আঁচটা জোরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি এবারে নামিয়ে রাখবো সাইডে একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলটা, যে তেলটা রয়ে গেছিলো ওই তেলটার মধ্যে আমি দুটো টমেটো যে গ্রেট করে রেখেছিলাম এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এতে সেরকম কিছু মশলা কিছু পড়বে না, খালি সস একটু দেবো, তাতে দেবে রান্নাটা খুব ভালো হবে। আর টমেটোটা কষা হয়ে গেছে, যখন তেল ছেড়ে আসবে তখন কিছুটা পরিমাণ জল দিয়ে একটু আমি গ্রেভিটা পাতলা করব। এবার ভালো করে টমেটোটা আমি মিশিয়ে নেব জলের সাথে। তোমাদের দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলো না, আর কমেন্টস করে জানিও কেমন হয়েছে। এবার যে যেরকম ঝাল খাবেন সেরকম এটাতে ঝাল দিয়ে দেবো। এবার এখানে আমি টমেটো কেচাপ দিলাম, যে টমেটো সসটা থাকে ওই সসটা দিলাম, আর আমি দেবো কিছুটা চিলি সস। এবার ভালো করে এটা নাড়াতে থাকবো। আর বাড়িতে যে মাঝে মধ্যে বাচ্চারা পিৎজা এনে খায়, তাতে যে অরিগানোর প্যাকেটটা থাকে ওখান থেকে দুটো প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে, আর না থাকলে না দিলেও হবে। এবার ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এবার যখন এটা ভালো করে কষানো হয়ে গেছে তখন ভেজে রাখা সমস্ত জিনিসগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর একটু সামান্য, যেহেতু সস পড়েছে, একটু সামান্য চিনি দিতে হবে। চিনি দেওয়ার পর এটার টেস্টটা খুব সুন্দর হয়ে যাবে। এভাবে সবাই একদিন বাড়িতে বানিও আর আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগলো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে রাখো, ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে রেখো।